আমাকে মাদারীপুর থেকে একটা লোক ফোন দিয়েছে কিছুদিন আগে, ফোন দিয়ে বলে আপনি তো আমাকে সাহায্য করেন, আমাকে বলতেছে ফোন দিয়ে আপনি তো আমাকে সাহায্য করেন ঘুমের মধ্যে। আমি বললাম আমি কি, আপনাকে আমাকে চেনেন? আমি বললাম আপনি সাইফুল্লাহ হুজুর না গাজীপুরের? আমি বললাম হ্যাঁ। বলছে আপনি তো ঘুমের মধ্যে আসেন আমার কাছে। আপনি বিশ্বাস করবেন না, আমার কাজ শেষ হওয়ার উইদিন 5 মিনিটস তাকে বললাম কি অবস্থা, কাজ তো শেষ, কেমন লাগছে আপনার? সে বলল হুজুর আপনার কাজ করা অবস্থায় আমার ভিতরে কিছু চলাচল করছে, মাথা থেকে পা পর্যন্ত রুকিয়া অবস্থায় কিছু চলাচল করছে। আর মানে উনি ফিল করতে পারতেন, উনি ফিল করছে ওনার শরীরে চলাচল করছে, কিছু শরীরের ভেতর দিয়ে শরীরের ভিতরে চলাচল করছে। ও মাই গড, মাথা থেকে পা পর্যন্ত কোনো কিছু চলাচল করছে। ইউএসএতে থাকে তারা। যে কোনো কারণে ওই মহিলার তার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে, বিছানায় পড়া অবস্থা, টোটালি বিছানায় পড়া অবস্থা। ওরা ঘর থেকে বেরোবে যে বাজার করে খাবে, কিছু কিনবে, এ পরিস্থিতি তাদের ছিল না। ওই মহিলার বর্তমান অবস্থায় এই আফটার 3 মান্থস, 4th মাসে তার ছেলে এখন ওই জাদুটোনা থেকে অবস্থা এতটুকু উন্নত হয়েছে, পরীক্ষা দিয়ে ভালো রেজাল্টে পাস করছে, পাস করে কলেজে সে এখন অ্যাডমিশন নেবে। যে বিছানায় পড়েছিল সে, এই ছেলেটা এখন বিছানায় পড়েছিল, পাস করছে এবং ভালো রেজাল্টে। ওই যে আমেরিকার মহিলার কথা বললাম, তার ছেলে এখন ভালো আছে। সে বলছে হুজুর আপনার দেওয়া আমলগুলো করতে করতে এখন জিন শয়তান আমি দেখি। একদিন বলতেছে আমি দেখি, আমি ইদানিং রিসেন্টলি আমার গাড়ির পিছনে জিন বসে আছে। গত 2 দিন আগে ফোনে 10 মিনিট কথা বলছি, বলছে আমার গাড়ির পিছনে ব্যাগডালার উপরে স্পষ্ট জিন বসে আছে, আমি দেখতেছি। আমি যখন আপনার দেওয়া তদবিরগুলো পড়লাম, সূরা বাকারা ছেড়ে দিলাম, আপনার পানি ছিটা, বলতেছে আপনার পানি এবং তেলগুলো এত কাজ করে হুজুর, আলহামদুলিল্লাহ। এই যে আমার রোমানিয়ার ছেলেটা যে আমার চেম্বার থেকে মোটামুটি ভালো বোধ করে চলে গেল এবং আমাকে ফোন দিল সে ভালো আছে। এই যে আমেরিকাতে কাজ করলাম ভালো আছে, ইতালিতে ডিভোর্সটা বন্ধ হয়ে গেল, ইতিপূর্বে বলছিলাম ডিভোর্সটা হয় নাই। এগুলো কার সাহায্য ভাই? আল্লাহর সাহায্য। আপনি এখান থেকে আমেরিকাতে একজন মানুষকে প্রোটেক্ট করার চেষ্টা করবেন কেমন করে? আমি জাস্ট আপনার সেবক, খাদেম, ডাক্তার, আধ্যাত্মিক চিকিৎসক, এতটুকুই, এর বাইরে কিছুই না। এই জিনিসটা একটু আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমরা শুধুমাত্র মানুষের সেবক, খাদেম, আধ্যাত্মিক চিকিৎসক। রুকিয়ার মাধ্যমে কোরআন এবং সুন্নাহর দোয়া দ্বারা, কোরআনের আয়াত দ্বারা কি করি? মানুষের চিকিৎসা করি। সত্যের পক্ষে আমাদের প্রত্যেক মানুষকে থাকতে হবে এবং সেটাই আমি ব্যক্তিগতভাবে থাকার চেষ্টা করি। আমি সাইফুল্লাহ বিন আজহার, যেমন আপনিও মাঝে মধ্যে বলেন। এই কদিনে ঘটলো কি ভাই? আমাকে আপনার সম্মানিত রোগীদের সম্পর্কে বলেন। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল জাআল হক ওয়া যাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। সমস্ত প্রশংসা আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, দরুদ এবং সালাম পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সাথে সাথে অসংখ্য অগণিত ধন্যবাদ আপনাকে, যে আপনার মাধ্যমে মাঝে মধ্যে কিছু কথা বলার সুযোগ হচ্ছে জাতির উদ্দেশ্যে। এর মধ্যে বেশ কিছু ঘটনা তো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু সব ঘটনা বলা তো এখানে সম্ভব না। আমি একটা ঘটনা বলবো শুধু আপনাকে জি শুরুতেই, সেটা হচ্ছে রোমানিয়া ইউরোপের একটা কান্ট্রি, ওখান থেকে একটা ছেলে আসছে আমার কাছে রিসেন্টলি, গত 10 দিন হয় নাই। ওই ছেলেটা দীর্ঘ 3 বছরের উপর সে আমার সাথে কন্ট্যাক্ট করে আসছে। আসার পরে সাভারে থাকতো আর কি, তার বাসা সাভার থেকে আমার চেম্বারে আসলো সরাসরি। 3 বছরের উপরে তার পেটে ব্যথা। এই ব্যথার জন্য সে বিদেশে, বাংলাদেশে, তার ভাষায় যে আমি অনেক ডাক্তার দেখাইছি হুজুর, অনেক কবিরাজ দেখাইছি। তো কবিরাজদের বিরুদ্ধে তো সবসময় আমি কথা বলে থাকি। যখনই বললো কবিরাজ দেখাইছি, আমি বললাম তাহলে তো আপনার ভালো হওয়ার কোনো আশা নাই। স্পষ্ট কথা, কারণ আপনি কবিরাজের কাছে গেছেন মানে আল্লাহকে বাদ দিয়ে আপনি অন্য কারো আশ্রয় চাইছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে মূল বিষয়, যেটা সবসময় বলে থাকি। প্রত্যেকটা এপিসোডে আমি আপনার এখানে কবিরাজদের বিরুদ্ধে কথা বলি। যখনই সে বললো আমি কবিরাজ দেখাইছি, হুজুরও দেখাইছি, তা বললাম ঠিক আছে হুজুর দেখাইছেন, বলেন কেমন হুজুর দেখাইছেন? তারা কি তাবিজ কবজ দিছে? এতগুলো তাবিজ দিছে আমাকে। কথা খেয়াল করবেন, এটা হচ্ছে পয়েন্ট। সে হুজুর দেখাইছে, হুজুররা তাকে এতগুলো তাবিজ দিছে, বিভিন্ন হুজুরে বলছে অনেক, একের অধিক, মানে একেবারে এতগুলো তাবিজ দিছে। আমি একটা তাবিজে হুজুর পড়ি নাই, আমি রেখে দিছি। এগুলো টাকা দিয়ে নেন নাই? বলছে টাকা দিয়ে নিছি, কিন্তু আমার পছন্দ না, কিন্তু হুজুররা দিছে। এখন প্রশ্ন হচ্ছে, হুজুররা তাবিজ দেয় আর রুগীরা কিনে, পছন্দ হলে পড়ে, পছন্দ না হলে পড়ে না। তাই আমি বললাম পড়লেন না কেন? না বললে রোগ সারবে কীভাবে? বলছে হুজুর আমার বিশ্বাস হয় না। তো বিশ্বাস হয় না কিনলেন কেন টাকা দিয়ে? শেষ পর্যন্ত অনেক রাগশাগ করলাম। রাগারাগি করার পর আমার চেম্বারে আসছে। আগে একবারও যোগাযোগ করছে, কয়েক মাস আগে আসে নাই, রিসেন্টলি এসে সে বিদেশ চলে যাবে, আর পারতেছে না কোনোভাবে, সে আমার সাথে সাক্ষাৎ করেই যাবে। শেষ পর্যন্ত আসছে। আসার পরে আমার চেম্বারে তাকে দেখলাম, কথাবার্তা বললাম, তার রুকিয়া করলাম,
শুকায় একেবারে কাঠ হয়ে গেছে, একেবারে মানে শরীরে কিছু নাই। 3 শেষ পর্যন্ত রুকিয়া করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত। আপনাকে অল্প সময় তো সব কথা বলা যায় না। আল্লাহ যে বলছে কোরআনে কারিমে শুরুতে যে আয়াতটা আমি এখানে বললাম, অকুল জা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যখন সত্য এসে সামনে দাঁড়ায় তখন মিথ্যা পলায়ন করে। সূরা বনী ইসরাঈল আয়াত সম্ভবত 81 নম্বর আয়াত। আর মিথ্যার স্বভাবই হচ্ছে ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যার স্বভাবই হচ্ছে পলায়ন করা। মিথ্যা পলায়ন করে মিথ্যা বিতাড়িত হবে, এটাই হচ্ছে মিথ্যার নেচার, চরিত্র। সত্য যখন সামনে এসে দাঁড়াবে, সেটা যে কোনো বিষয়ে, আমাদের জীবনের যে কোনো পারপোজে, যে কোনো বিষয়ে, যে কোনো মামলায় যখন আপনি সত্যের পক্ষে থাকবেন এবং সত্যকে প্রতিষ্ঠা করতে চাইবেন, আলহামদুলিল্লাহ আপনিও মাঝে মধ্যে বিভিন্ন সামাজিক বিভিন্ন বিষয়ে সত্য এবং ন্যায়ের পক্ষে বিভিন্ন কথা বলেন। আমি দেখি, প্রায় আমি ফলো করি, ভিডিওগুলো দেখি। যেমন আপনার এখানে বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন শোতে আপনার এখানে বিভিন্ন আসে, বিভিন্ন হুজুরদের কথা শুনি, কবিরাজদের কথা শুনি, লেবাসদারি কবিরাজও আসে, লেবাস ছাড়া কবিরাজ আসে। তো ওদের কথাও শুনি, আপনার কথাও আমি শুনি। সত্যের পক্ষে আমাদের প্রত্যেক মানুষকে থাকতে হবে এবং সেটাই আমি ব্যক্তিগতভাবে থাকার চেষ্টা করি। আমি সাইফুল্লাহ বিন আজহার, যেমন আপনিও মাঝে মধ্যে বলেন। তো ওই ছেলেটাকে আমি কোরআন দ্বারা যখন রুকিয়া করলাম, শেষ পর্যন্ত রুকিয়া প্রায় তো 40-45 মিনিট তো লাগেই, ঘন্টাখানিক সময় লাগছে। কাজ শেষে আল্লাহর কাছে খুব সাহায্য চাইলাম যে আল্লাহ, এতগুলোর কবিরাজ হুজুর সে তার ভাষায় হিসেব শেষ করলো, বিদেশে, দেশে, রোমানিয়াতে, বাংলাদেশে ডাক্তার শেষ করলো, তার অবস্থা একেবারে নাজেহাল। শেষ পর্যন্ত সে আসলো, তুমি তাকে সাহায্য করো। আপনি বিশ্বাস করবেন না, আমার কাজ শেষ হওয়ার উইদিন 5 মিনিটস তাকে বললাম, কি অবস্থা, কাজ তো শেষ, কেমন লাগছে আপনার? সে বলল, হুজুর আপনার কাজ করা অবস্থায় আমার ভিতরে কিছু চলাচল করছে, আপনি যখন মাথা রুকিয়া থেকে পা করতেছেন, পর্যন্ত রুকিয়া অবস্থায় কিছু চলাচল করছে। আর মানে উনি ফিল করতে উনি পারতেন, ফিল করছে ওনার শরীরে চলাচল করছে, কিছু শরীরের ভেতর দিয়ে চলাচল শরীরের ভিতরে করতেছে। চলাচল করছে। ও মাই গড। মাথা থেকে পা পর্যন্ত কোনো কিছু চলাচল করছে। ও পেটের ভিতরে অশান্তি লাগছে, মনে হয় যেন জ্বলে যাচ্ছে, মনে হয় যেন কিছু বেরিয়ে যাচ্ছে এখান তখন থেকে। তো কিছু খাওয়ার নাই, ডাউন নাই। না কিছুই না, নাথিং, শুধু কোরআন দ্বারা তাকে রুকিয়ে করছে। এখনো পানিও খাওয়া নেই, তেলও খাওয়া নেই, খেজুর কিচ্ছু খাওয়া নেই। এগুলো পরে বললাম, কেমন লাগছে? বললো, হুজুর আমার পেটের ভিতর থেকে কি যেন উপর দিকে উঠে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। আর কি হচ্ছে? আর বলল কিছু চলাচল করছে। হ্যাঁ। আর কি হলো? কিছু বেরিয়ে গেল, কিছু যেন বেরিয়ে গেল ভিতর থেকে। আরে বাপ রে। সে ফিল করলো। বয়স 24-25 হবে, বিয়ে শাদী করছে। পরে এবার পানি খাওয়ালাম, তেল খাওয়ালাম, যথারীতি আমাদের ট্রিটমেন্ট সিস্টেম করার পরে জি। তারে বললাম, এবার বলেন, আরও 10 মিনিট ছিল, কেমন লাগে? বললো, আমার কাছে একেবারে হালকা লাগে শরীরটা, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত পেটের যে অবস্থা, ব্যথা অনেক কম লাগে। এগুলা আসলে আনবিলিভেবল। এই বিষয়গুলো হচ্ছে কোরআনিক চিকিৎসা। কোরআন মানে আল্লাহর কালাম, আর আল্লাহ তাআলা বলছেন, ওমান আহসানু ওমান আসদাকা মিনাল্লাহি কিলা, কথায়, ওমান আসদাকা মিনাল্লাহি হাদিসা, আয়াতে, হাদিসে, কথায়, বাণীতে আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? কেউ না। এই যে আয়াতটাকে বললাম, সত্য সামনে আসে, মিথ্যা পলায়ন করে। এরপরের আয়াত 82 নম্বর আয়াত বনী ইসরাঈলের, দেখেন সেখানে আল্লাহ বলছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বিশ্বাসীদের জন্য, এই বিশ্বাসীদের জন্য, ঈমান তাদের জন্য এই কোরআনে আল্লাহ তাআলা রহমত এবং শিফা রাখছেন। এই ছেলে পরে সুস্থ হয়ে গেছে। সে রোমানিয়া যাওয়ার পরে 4-5 দিন পরে, সপ্তাহখানেকের মধ্যে ফোন দিয়েছে আমাকে। আমি বললাম, এখন কি অবস্থা, বাড়ছে না কমছে? বললো, না আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো। এরপরে আপনাকে দ্বিতীয় একটা গল্প বলি। জি। এটা হচ্ছে জাদুটোনার। হ্যাঁ। একজন মা, অসহায় মা এবং একজন ছেলে, হ্যাঁ। ইউএসএতে থাকে তারা। যে কোনো কারণে ওই মহিলার তার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে। বিশ্বাস করবেন না, ইতিপূর্বে এই মহিলার একটুখানি টাচ আপনাকে আমি আগের আমার মনে আছে কোনো এপিসোডে দিয়েছিলাম, পুরোপুরি বলি নাই, বলার সুযোগ হয় নাই। এই মহিলার রুকিয়া করছে আমি গত 3 মাস ওভার হয়ে গেছে, সম্ভবত 4র্থ মাস চলে। এই মহিলা এবং তার ছেলে বাংলাদেশে তার স্বামীর সাথে ডিভোর্স হয় এবং ঘটনাক্রমে তার স্বামী কিন্তু বাংলাদেশের একজন বিলিয়নার, বাংলাদেশের অতি বড় লোক, গ্রুপ অফ কোম্পানির মালিক, ওকে, স্টিল ফ্যাক্টরির মালিক। ওকে। একটু ভেঙে দিলাম। হুম। তো স্বামীর সাথে তখন বেড়াতে যেত, ওই দেশে ভিজিটে যেত। এক পর্যায়ে যখন ডিভোর্স হয়ে গেল, উনি বুদ্ধি করে ওই দেশে থেকে গেল, উনি আর আসলো না। এই একটা সুযোগ হলো তার স্বামীর সাথে যাওয়ার কারণে, ও দেশে উনি থেকে গেল। এই ছেলেকে নিয়ে উনি জীবন যুদ্ধ করছে। আর এই জীবন যুদ্ধের মধ্যে মানুষ কত নিকৃষ্ট হলে এই কাজ ঘটাতে পারে
তার সেকেন্ড স্বামী দরকার, যেহেতু সে ইয়ং এবং তার ছেলেকে মানুষ করতে হবে। ওই দেশে কোনো কারণে একজন ব্যক্তির সাথে তার পরিচয় হয়, রিলেশন হয়, কোনো কারণে তার সাথে রিলেশন ব্রেকআপ হয়ে যায়। ওই লোকটা সম্ভবত লক্ষ্মীপুরের, ওই ছেলেটা সেখানে যাকে হাজব্যান্ড বানাতে চেয়েছিল। এরপরে ওই ছেলেটা সম্ভবত বদমেজাজি, অতি বদমেজাজি, সে প্রতিশোধ নেওয়া শুরু করে। আচ্ছা, এই মহিলার জন্য সে একের পর এক জাদুটোনা প্লাস তাকে ওই দেশে ফলো করে। সম্ভবত ওই লোকটা সে দেশে গাড়ি চালায়, আচ্ছা, যে এটাকে কি বলে, ট্যাক্সি, জি, ট্যাক্সি চালায়, পাশাপাশি সে এই মহিলাকে ফলো করে। সে কোথায় যায়, কি করে, মানে ওর এটাকে কি বলে, মানে সবসময় তাকে ফলো করে, নজরদারিতে রাখছে, তাকে নজরদারিতে রাখছে। এবং জাদুটোনার কি রিয়েকশন হচ্ছে সেটাও সে দেখছে সবসময়। পাশাপাশি এই মহিলা এই ছেলের সাথে ব্রেকআপের পরে নতুন একজন লোককে হাজব্যান্ড করে, দ্বিতীয় হাজব্যান্ড। ওই হাজব্যান্ডটাই নিকৃষ্ট টাইপের মানুষ হয়। তার তকদির দেখেন, নসিব, ওই যার জন্য নাই মেজবানি বাড়িতেও নাই। এই স্বামীর যে মা, শাশুড়ি, একজন জাদুকরী মহিলা, মানে এই মহিলা জাদু করে। ইভেন এই মহিলা জাদু করতে করতে শেষ পর্যন্ত বাংলাদেশকে কুমিল্লার এক জাদুকরের নাতি, ওই নাতির ছবি আমাকে পাঠাইছে, ওই নাতির বয়স সম্ভবত 19-20, এই নাতিকে জাদু শিখিয়ে এই মহিলার জন্যে ওই আমার ক্লায়েন্টের শাশুড়ি আমেরিকাতে নিয়ে গেছে, ইউএসএ নিয়ে গেছে, মানে কন্টিনিউ তাদের ফ্যামিলির কাজ করবে। চিন্তা করছেন আপনি? মানে এখান থেকে একজন হায়ার করে নিয়ে গেছে, জাদুর করা মানুষ ওইখানে নিয়ে গেছে, সে ওইখানটা বসে বসে এই ফ্যামিলির বিরুদ্ধে এবং অন্যান্য তার আরো জাদুর কাজ আছে, ওই মহিলা জাদু নিয়েই চলে। আপনি কি ভাবতে পারেন, বাংলাদেশ থেকে হায়ার করে জাদুকর নিয়ে যায় ও দেশে, কন্ট্যাক্ট করে যে তুমি এদেশে যা করো করো, কিন্তু আমার কাজগুলো করবা কন্টিনিউ। মানুষ কতটুকু নিকৃষ্ট হইলে আমি পাগল হয়ে মহিলা গেলাম। করতে পারে। আবার ওই মহিলা নাকি আমলদার, সে আমলও করে, নামাজ রোজা করে। পাগল হয়ে গেলাম আমি আপনার শুনে। এই বিষয়গুলো খুবই কষ্টদায়ক। ওই দ্বিতীয় তার যে শাশুড়ি, জি, তার জন্য জাদু করে। তাহলে এই একদিক থেকে তার এক্স বয়ফ্রেন্ড, অপর দিক থেকে শাশুড়ি, দুইটা। আরে বাপরে, আর স্বামী আবার কি করছে, পরকিয়া করে অন্য একটা নারীর সাথে। তার তো জীবন শেষ। নামটা বললাম না আমি, নামটা আমাকে জানাইছে, ওকে, এস দিয়ে নাম। ওই নারী আবার একে সরানোর জন্য জাদু করে। আয় হায়, চারজন, তিনজন, একদিকে এক্স বয়ফ্রেন্ড, বউ, এক্স বয়ফ্রেন্ড, এক্স জামাই, আর হচ্ছে প্রেজেন্ট শাশুড়ি, প্রেজেন্ট শাশুড়ি, আর এক্স বয়ফ্রেন্ড, আর এক্স হাজবেন্ড, প্রেজেন্ট হাজবেন্ডের পরকীয়ার যে মেয়েটা, মানে গার্লফ্রেন্ড। তিনজন ত্রিমুখী জাদুটনার ভিতরে এই মহিলা এবং তার বাচ্চা। আজকে এই জন্য একটু খুলে বলি, বিছানায় পড়া অবস্থা, টোটালি বিছানায় পড়া অবস্থা। ওরা ঘর থেকে বেরোবে যে বাজার করে খাবে, কিছু কিনবে, এ পরিস্থিতি তাদের ছিল না। আপনি বিশ্বাস করবেন, এ পরিস্থিতি তাদের ছিল। এমত অবস্থায় তো মহিলা একজন রাখি, ওই মহিলা রাখি পরিচয় দেয়, যদিও রোকেয়ার বিষয়ে প্রশ্ন করলে 2-4টা প্রশ্ন জবাব উনি দিতে পারবে বলে আমার বিশ্বাস হয় না, কিন্তু ওনার কাছে উনি নক করে চিকিৎসার জন্য। ঘটনাটাই ওই মহিলার এই জন্য আনলাম। ওই মহিলা রাখি আমার এই ক্লায়েন্টের কাছে 3.25 লক্ষ টাকার মতো দাবি করে, একটু রোকেয়া করবে বা চিকিৎসা করবে, যাই করুক, 3.25 লক্ষ টাকা দাবি করে। উনি কষ্টের সুরে আমাকে বললো যে ভাই এরকম টাকা চাইছে আমার কাছে, দেন আমি তার কাজ করি। আজকে প্রায় 4র্থ মাস চলে। এখন সর্বশেষ আপডেটটা বলে শেষ করি। সর্বশেষ আপডেট হচ্ছে এই কয়েক মাস উনি আমার সাথে টাচে আছে কন্টিনিউ। 2 দিন পরে আমাকে ফোন দেয় অথবা ভয়েস দেয়, ভাই আমি এই অবস্থায় আছি, ভাই আমাকে পরামর্শ দেন, ভাই আমাকে গাইড করেন। তো ওনার এই ভালো আচরণের কারণে, ভালো অভ্যাসের কারণে উনি যখনই বিপদে পড়ে তখনই আমি চেষ্টা করি। ওনার নাম্বারটাও আমি সেভে রাখছি, কারণ এগুলো বিশেষ কিছু ক্লায়েন্ট যারা উঠতে পারছে। ওই মহিলার বর্তমান অবস্থায় এই আফটার 3 মান্থস, 4র্থ মাসে তার ছেলে এখন ওই জাদুটোনা থেকে অবস্থা এতটুকু উন্নত হয়েছে, পরীক্ষা দিয়ে ভালো রেজাল্টে পাস করছে। পাস করে কলেজে সে এখন অ্যাডমিশন নেবে। যে বিছানায় পড়েছিল সে, এই ছেলেটা এখন বিছানায় পড়েছিল, পাস করছে এবং ভালো রেজাল্টে মাশাআল্লাহ পাস করে আলহামদুলিল্লাহ সে এখন কলেজে ভর্তি হবে। তার বিস্তারিত ছবিও আমাকে পাঠাইছে, আপনি চাইলে আমি দেখাবো। আর বউয়ের অবস্থা? আর ওনার অবস্থা এখন উনি একটা কয়েকদিন আগে একটা জব নিছে, জব ওটা মনে হয় চলে গেছে, আর একটা জব নেবে চেষ্টা করতেছে। এখন স্বাভাবিক অবস্থায় আছে আলহামদুলিল্লাহ, স্বাভাবিক জীবনে। তবে ওই জাদুকররা তাদের পিছু ছাড়ে না এখনো। আপনি এখান থেকে আমেরিকাতে একজন মানুষকে প্রোটেক্ট করার চেষ্টা করবেন কেমন করে? আমরা মূলত চেষ্টা করি এভাবে, রক্ষা করবেন আল্লাহ। যখন আমাকে কেউ ফোন দেয় আমি রুগীদের স্পষ্ট করে দিই, কনসেপ্টটা ক্লিয়ার করি। দেখেন, আপনি আমার কাছে চিকিৎসা নিতে পারবেন, আমি আপনার সেবা দিতে পারবো। আমি জাস্ট আপনার সেবক, খাদেম, ডাক্তার, আধ্যাত্মিক চিকিৎসক, এতটুকুই, এর বাইরে কিছুই না।
এই জিনিসটা একটু আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলছি। আমরা শুধুমাত্র মানুষের সেবক, খাদেম, আধ্যাত্মিক চিকিৎসক। রুকিয়ার মাধ্যমে কোরআন এবং সুন্নার দোয়া দ্বারা, কোরআনের আয়াত দ্বারা কি করি? মানুষের চিকিৎসা করি। দেন আল্লাহ তাআলা তাকে রহম করেন, সাহায্য করেন, সেবা দান করেন। সেটা আমেরিকা হতে পারে, আফ্রিকা হতে পারে, মালয়েশিয়া হতে পারে। রোগীর সামনে থাকা জরুরি না। জরুরি না। ওকে। কেন জরুরি না? অনেকে আমি দেখছি ইউটিউবে এসে বলে জরুরি, রুগী সামনে লাগে। এটা তার বিষয়। আমি কাজ করবো, আমি কি করি? আমার কাজের মূল উদ্দেশ্যটা বুঝতে হবে। বুঝেন? আমরা যে কোরআন দ্বারা রুকিয়া করি, সামনে থাকা জরুরি হয়তো যাদের চিকিৎসা পদ্ধতি নিশ্চয়ই কোরআনের বাইরে অন্য কিছু তারা খেলে, অন্য কোনো খেলা খেলে বিদে এটা জরুরি হয়ে পড়ে। আচ্ছা। কারণ আমি যদি জিন চালান দিতাম, তাহলে আমার জিনকে রুগী যেখানে আছে তার বিস্তারিত ঠিকানা, মায়ের নাম, ইভেন রুগীর মায়ের নাম, ঠিকানা এবং ছবি, তার বিস্তারিত সব কিছু লাগতো। অথবা অনেক ক্ষেত্রে রুগীকে আনা লাগে। এই কাজগুলো লাগে। কেন লাগে? কারণ জিনেরদের এত বড় ক্ষমতা নাই যে জিন চালান করে যারা কাজগুলো করে, রোকেয়ার নামে কবিরাজি করে, তান্ত্রিকতা করে, নাম দেয় রোকেয়ার, কাজ করে তান্ত্রিকতা। তারা কি কাজ করে? তারা মূলত জিন দ্বারাই এই কাজগুলো অলৌকিকতা দেখায়, বেলকি দেখায় সহজ বাংলায়। এই বেলগুলো দেখিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে। আর আমরা কি করি? সরাসরি কোরআন দ্বারা আপনাকে নিয়ে কি করব? রবের দরবারে, আপনার মালিকের দরবারে ধর্ণা দেবো, সাহায্য চাইব। যেহেতু আপনাকে নিয়ে আমি আল্লাহর দরবারে সাহায্য চাইবো, আর আল্লাহ যদি আপনাকে সাহায্য করতে চান, যে কোনো জায়গায় আল্লাহ আপনাকে চিনেন, আল্লাহ আপনার সব জানেন, এই টু জেড জানেন। আমরা বড়জোর রুগী এবং রুগীর বাবার নাম নেই, যেটা একজন মানুষ মারা যেতেও লাগে, আখেরাতেও লাগে। বাবার পরিচয়ে একজন মানুষ কিয়ামতের দিন দাঁড়াবে। এই জায়গা কিন্তু একটা বড় ভুলের জায়গা আছে ভাই, যে ধরেন আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা রুকিয়াতে বিশ্বাস করি বা করতে চাই, তারা তো দাড়ি টুপি দেখে, হিজাব দেখে আমরা তো খুব কনফিউজ থাকি ভাই। দাড়ি টুপি দেখলে মনে হয় যে না, আল্লাহ আল্লাহ লোকে করবে, যদি এখন চতুর্দিকে নেগেটিভিটি ছড়াচ্ছে, কিন্তু তারপরে মূল বিশ্বাসের জায়গা তো এটাই। আপনার মতো পোশাক আরেকজন পড়তেছে, সে বলতেছে সে জিন চালান দেবে, ফেরেশতা আনবে, তাহলে আমি কি করব? আমি কেমনে বিশ্বাস করব? আপনি কি ধৈর্য ধরে আমাকে 2 মিনিট সময় দেবেন? দিলাম। আপনার এখানে সম্ভবত এসেছিল একজন হুজুর, গল্প করে গেছে। তিনি গল্প করতে করতে এক পর্যায়ে বলে ফেলছে সূরা বাকারার 102 নম্বর আয়াত। তিনি এই আয়াতের অপব্যাখ্যা করছেন আপনার এখানে বসে। কিরকম? এবং ঢাকার বড় হুজুর, এই হুজুর আপনার এখানে একটা আয়াতের অপব্যাখ্যা করছে। সেই আয়াতটা হচ্ছে সূরাতুল বাকারার 102 নম্বর আয়াত। যে এটা হচ্ছে এমন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাস আস-সিহর ওয়া মা উনজিলা আলাল মালাইকাতি বিবাবিল হারুত ওয়া মারুত। আমার বলার কথার মূল মেনশনের যে বিষয়টা, সেটা হচ্ছে ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত ওয়া মা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। এই আয়াতের এই অংশের এই হুজুর এখানে অপব্যাখ্যা করে গেছে। কিরকম? এখন আমি একজন ছোটখাটো আলেম হিসাবে আমি এই বিষয়ে মানুষকে জানানোটা জরুরি মনে করছি। বলেন। এখানে কে কিভাবে নেবে, আমার কোন দর্শক বেজার হবে, কে খুশি হবে, আমার কিছু আসে যায় না। কোন হুজুর বেজার হবে, খুশি হবে, আমার কিছু আসে যায় না। আমার প্রয়োজন মানুষকে জানাই দেওয়া। এই আয়াতের বাংলা অর্থটা বলে দিই, তাহলে জাতি বুঝবে, আপনিও ক্লিয়ার হবেন। আল্লাহ বলছেন সূরা বাকারা 102 নম্বর আয়াতে, আর সুলাইমানের রাজত্বে শয়তানরা যা বৃত্তি করত তারা তা অনুসরণ করেছে। কারা? ওই মানুষগুলো শয়তানের অনুসরণ করেছে সে আমলে, সুলাইমান বাচ্চার আমলে, নবী সুলাইমান আমলে। আর সুলাইমান কুফরি করেনি, আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, ওমা কাফারা সুলাইমান, আমার নবী সুলাইমান কুফরি করেনি, ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু, মূলত শয়তানরাই কুফরি করেছিল। তারা কি করছে? তারা মানুষকে শিক্ষা দিত জাদু, এবং যে বিষয় সে বিষয়ে তারা শিক্ষা দিত জাদু, এবং সে বিষয়ে শিক্ষা দিত কি বিষয়? যা বাবিল শহরে হারুত এবং মারুত ফেরেশতাদের উপর আমি নাজিল করেছি বা নাজিল হয়েছিল। ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। আল্লাহ তাআলা বলছেন বাবিল শহর, বাবিল শহর হচ্ছে ইরাকের ব্যাবিলন শহর, যেটা এই বাবিল শহরে হারুত এবং মারুত নামে 2 জন ফেরেশতার উপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছিল। তার আয়াতের মাধ্যমে তাদেরকে এই জাদুটনা শিক্ষা দেওয়ার জন্য মানুষকে ফিতনা, বিপর্যয়, পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা নাজিল করেছে সেই আমলে বাবিল শহরে, ইরাকের ব্যাবিলন শহর। আল্লাহ পাক নিজেই আল্লাহ নাজিল করছে 2 জন ফেরেশতাকে। কে বলছে? আল্লাহ বলছে। কোন আয়াতে? ভালো করে বুঝবেন, সূরা বাকারার 102 নম্বর আয়াত। এই আয়াতেরই অপব্যাখ্যা করছিলেন এই হুজুর। তিনি বলছেন হারুত মারুত 2 জন জিনদের মধ্য থেকে বদ জিন ছিল, তার ভিডিওটা আমি শুনছি। আপনি বলতেছেন যে তারা জিন ছিল না, তারা ফেরেশতা ছিল। আমি বলবো কেন? আল্লাহ বলছে, আমি আপনাকে বাংলা শোনাচ্ছি। ওকে। আর উনি বলছেন হচ্ছে তারা, উনি বলেছিল ভিডিওতে তারা 2 জন বদ জিন ছিল। আচ্ছা। 2 জন আল্লাহর সম্মানিত ফেরেশতাকে বদ জিন বলা। ওকে। কোরআনের আয়াত অপব্যাখ্যা। তারা এই আয়াতটা পাওয়ার বা শক্তি পাওয়ার পরে কি তারা ইতিবাচক কাজ করতো না নেতিবাচক কাজ? ফেরেশতারা কেন নাজিল করেছিল আল্লাহ তাআলা? আল্লাহ বলছেন, আবার বলছি,
বাবিল শহরে হারুত ও মারুত ফেরেশতা দ্বয়ের উপর নাজিল হয়েছিল কি তারা উভয়ই এই কথা না বলে কাউকে শিক্ষা দিত না। এই দুজন ফেরেশতার কাজ ছিল মানুষকে জাদুটোনা শিক্ষা দিত। জাদুটোনা শিক্ষা জাদুটোনা শিক্ষা দিত মানে ফেরেশতারা। তারা খারাপ কাজ শিখাইতো। খারাপ কাজ জাদুটোনা কি বিস্তারিত আরেকটু খুলে বলি। এই কথা না বলে শিক্ষা দিত না, তার আগে বলে দিত যে আমরা নিছক একটি পরীক্ষা, ইন্নামা নাহনু ফিতনা ফালা তাকফুর, হে মানুষ আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পরীক্ষা, তোমরা কুফরি করবে না। কিন্তু তারা নিজেরাই কুফরি তারাই শিখাচ্ছে। শিখাইতো। এ আবার কেমন জিনিস? এইটা আল্লাহ তাআলার পরীক্ষা ছিল মানব জাতির জন্য। যুগ যুগ আল্লাহ তাআলা বিভিন্ন জাতিকে। আমি খারাপ জিনিস শিখাই বলতেছি এটা কইরো না। আচ্ছা, আমি ধরেন অনলাইনে কারো অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে শিখাইলাম, এটা ট্রেনিং সেন্টার, তারপরে বললাম আমি শিখাইলাম কিন্তু তোমরা এটা করো না। আপনি ট্রেনিং করাইছেন কিভাবে এটা করতে হয়, এই যে অনলাইনের এই কারিশমাগুলো করতে হয়, কিন্তু এটা দিয়ে সে চুরি করতে পারতো, সে ভালো কাজ করতে পারতো। আপনি যে ব্যাংক ডাকাতি শিখানোর পরে এটা ভালো কাজ কেমনে হইলো আমরা বুঝেন? ব্যাংক ডাকাতি না, এখানে আপনার এই কথা জবাব আমি স্পষ্ট করি। করেন। আপনার এই কথা জবাব আল্লাহ তাআলা আগে বলে দিয়েছেন। এই দুজন ফেরেশতাকে আল্লাহ নাজিলি করছেন মানব জাতির ঈমান পরীক্ষার জন্য। কি পরীক্ষার জন্য? ঈমান। আপনি এটা সহজে প্রশ্ন করতে পারেন, আদমকে আল্লাহ তো জান্নাত দিয়ে দিয়েছে হাওয়াকে সহ, তো জান্নাতে তো আজীবন থাকতো, আমরা কেন দুনিয়াতে সেই কষ্টগুলো করতেছি? ও তো তার খেলা। এই যে এই কথা, আল্লাহ আদমকে জান্নাত দেওয়ার পরে নিষিদ্ধ গাছের কাছে যাইতে নিষেধ করছে, জানতো যে কাম হবে। আচ্ছা, তাহলে গেল কেন? শয়তান ইবলিস কি করলো? তাদেরকে ওয়াসওয়াসা দিল। ইবলিসকে কে সৃষ্টি করলো? ইবলিস ফেরেশতা না জিন? জিন। ইবলিস জিনদের মধ্য থেকে, তবে ফেরেশতাদের শিক্ষক ছিল, সে এক পর্যায়ে ইবাদত করতে করতে বড় হয়ে গেছে। তার প্রশ্ন কোন জায়গায়? জান্নাতেও আল্লাহ তাআলা আদমকে কি করছেন? পরীক্ষা স্বরূপ ইবলিসকে পাঠাচ্ছেন, ইবলিস বুদ্ধি দিছে, তারা ওই গাছের কাছে মানে হচ্ছে ফলে দুনিয়াতে আসছে। তার মানে হচ্ছে পরীক্ষা। আপনার কাছে বলতেছেন, আপনি যেটা অপব্যাখ্যা অ্যাকর্ডিং টু ইউ, যে উনি জিন বলছে, আসলে জিন না, ওটা হবে ফেরেশতা। এইটুকুই তো, এইটুকুই। উনি বদজিন বলেন, উনি বলছে এই দুজন বদজিন ছিল। ওকে। এত বড় একজন আলেম যদি কোরআন আয়াতকে বদজিন বলে ফেরেশতাদেরকে, তাহলে এটা মানা যায় না। ওকে। একই কারণে এই কথাটা আনলাম আরেকটা কারণে, এই হুজুরি আপনার এখানে বলে গেছে, এবং আপনি, আমার খুব খারাপ লাগছে যে আমার ভাই উনি তো কোরআন সুন্নাহ বোঝার চেষ্টা করে, আমি জানি, স্টাডি করার কথা আমিও বলছি, আপনি সাপোর্টও করছেন। ওই লোক বলছে যে তাবিজ কবজ জায়েজ যদি কোরআন থেকে হয়, কারণ কোরআনের মাদুলি দিয়ে যখন আমরা তাবিজ দেই, ওটা গলার ভিতরে থাকে, সেফে থাকে, যেমন মোবাইলের ভিতরে কোরআন আছে। আপনি বলছেন হ্যাঁ এটা তো পয়েন্ট। হ্যাঁ, এটা তো পয়েন্ট না? হ্যাঁ, কারণ ওই কোরআন আমি শুনি, আমি সকালবেলা গাড়িতে উঠলেই কোরআন শরীফ চালাই দিই, শুনি মোবাইলে। হ্যাঁ, তাহলে মোবাইল নিয়ে আমরা টয়লেটে যাই, ওই লোক কিন্তু এই উদাহরণ দিচ্ছে ওই হুজুর। তাহলে আপনি বলছেন হ্যাঁ এটা তো পয়েন্ট, তাহলে এটা করাই যায়। তাহলে তাবিজ তোমারের ভিতরে, মাদুলির ভিতরে তাবিজ দিলে, কোরআন আয়াত দিলে এটা চলে। একই তো, আমার কাছে একই লাগছে। আপনি ঠিক করছেন, উনি আপনাকে যেটা বুঝাইছে বা জাতিকে বুঝাইছে, জাতিটাই বুঝছে। আমার কষ্ট হলে কোন জায়গায়, যেখানে তাবিজ কবজের বিষয়ে স্পষ্ট, আমি প্রথমে এই মোবাইলের কথাটা পরে আসি, আগে হাদিস বলে দিই, দলিল বলি, কারণ দলিল ছাড়া আমরা কথা বলি না। আমরা যারা, আমি কিন্তু, আপনি হয়তো আপনাকে বলছি কিনা শুরুতে, আজ থেকে 1 বছর আগে আমি কিন্তু সৌদি আরবে লেখাপড়া করছি। জি, আমার মনে আছে। যেমন আল হাজারে পড়ছে আমার এক ভাই, আপনার এখানে আসছে। আমি কিন্তু সৌদি আরবে মদিনায় সরাসরি পড়ার সুযোগ হয়নি, বাট মদিনা থেকে ফারেক আলেম রে আমার সরাসরি শিক্ষক। ওকে। ইসলামিক টিচার সেন্টারে। তো সৌদি আরব স্টাডি করা মানে আপনি আপনার ঈমান আকীদা একেবারে পরিষ্কার কোরআন সুন্নাহর বিষয়ে। আপনি সৌদি আরব নিয়ে আমার অনেক ভেজাল। সৌদি আরবের রাষ্ট্রীয় বিষয় আমি বলি না আপনাকে, আমি লেখাপড়ার বিষয় বলছি। মানে সারাদিন বলে এরা সুন্নি আইন, সুন্নি আইন, সবচেয়ে বেশি মদ খায় মরে হচ্ছে সৌদি রাজারা, সৌদি যারা সুন্নি আইন প্রতিষ্ঠা করে তারা। আমার ওদের নিয়ে অনেক ভাই, আমি রাষ্ট্রীয় নিউজ, এটা আমি রাষ্ট্রীয় বিষয়ে যাব না, মানে এটা রাষ্ট্রীয় বিষয় কেমন আমি জানি না। শুধুমাত্র আপনাকে এতটুকু বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন, এই কথাগুলো আপনি জাতিকে শোনাবেন, একটা কথা কাটবেন না। আপনি, আমি যা বলছি বলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার এই মদিনা থেকে ইসলাম প্রচার হয়ে গেছে, একদিন কিয়ামতের আগে ইসলাম ঘুরে আমার মদিনায় ফিরে আসবে, সারা পৃথিবী গোমরাহ হবে, দিন ফিরে আসবে, সঠিক কথাগুলো ফিরে আসবে মদিনায়, যেমন সাপ দিন শেষে গর্তে ফিরে আসে। তাহলে আপনি মক্কা এবং মদিনার হেলেমকে, আমলকে কিয়ামতের আগ পর্যন্ত গোমরাহ বলতে পারবেন না। এবার আপনি সৌদি আরবের বাদশাকে সারাদিন গোমরাহ বলেন, এটা আপনার বিষয়, আমি ওই বিষয়ে কোনো কথা বলবো না। আমরা রাজনীতি কোনো আলাপই করি না, বিষয় হচ্ছে ঈমান এবং আমল নিয়ে, এলেম নিয়ে। মক্কা এবং মদিনার এলেম আপনি যদি ধরে রাখেন, আপনি কিয়ামত পর্যন্ত গোমরাহ হবেন না, পৃথিবীর কেউ গোমরাহ হবে না। ঠিক আছে, আমি সে কথা বলছি, মদিনার শিক্ষায় শিক্ষিত বিজয় আমি মদিনার কথা বলবো। তো যেটা বলছিলাম, আমার হাদিস বলছি আপনাকে। প্রথম হাদিস দেখেন, এখন ইন্টারনেট কিন্তু আপনার আমার সবার হাতে, প্রত্যেকটা ব্যক্তি নেট চালায়, বাচ্চারা আরও বেশি চালায়। এই ইন্টারনেটের যুগে আপনি জাতিকে ধোঁকা দিয়ে যাবেন স্টুডিওতে বসে। জানেন, আমার কাছে সব সময় কষ্ট লাগে, আমার এই প্রাণের সব বাণী, সব মানুষজন, সব নবী রাসূল যদি এই ইন্টারনেটের জামানায় আসতো, তাহলে কেউ কারণে আর নেগেটিভ কথা বলার সাহস পাইতো না। ভাই, এখনো সুযোগ নাই, আপনি যদি চোখ কান খোলা রাখেন, আপনি কখনোই বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। আপনি হাজারো বাংলা শিক্ষিত হন,
এখন কোরআন হাদিস জানতে হবে, কওমিতে পড়তে হবে, আলিয়াতে পড়তে হবে, তাইলে আপনি কোরআন। এই যে আমার কাছে বইয়ের সব আছে সিরিয়াল, আপনার এখানে সিরিয়াল আছে আলহামদুলিল্লাহ, আমার এখানে যে আমি আর ফোনের মধ্যে তো আছে, আজকে সারাদিনই পড়ি এসব। বই খুলতে দেরি হবে আমার, অনেক সময় লাগবে, চ্যাট জিপিটি করলেই পাওয়া যায়, এক সেকেন্ডও লাগে না। আমি জাস্ট ইন্টারনেটে গুগলে ঢুকছি, আপনার এখানে আস্তে আস্তে সার্চ দিলাম কি হাদিসটা, মানে আল্লাকা তামিম আতান ফাকাদ আশরাক, মোবাইল আরবি ফন্ট আছে, আমি যখন সার্চ দিলাম হাদিসের বিস্তারিত ব্যাখ্যা চলে আসলো। কি আসলে আমি আপনাকে পড়ে শোনাই, পুরা জাতি শুনুক, দয়া করে একটু সব কামান। আমি এই উদ্দেশ্যে আজকে আসছি। বলেন। আমি যে একজন রাখি, এর মধ্যে মানুষ জানছে, আপনার মাধ্যমে মানুষ জানছে, জাতি জানছে, আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা একটু দিনই আলোচনা করি, যে মঞ্চে আমার কাছে রুকিয়া করতে আসবে, যার মঞ্চে আসবে না, কিন্তু মানুষ সঠিক রাস্তায় হাঁটুক, এটা হলো আমার মূল উদ্দেশ্য। ঠিক আছে। নেটে যেই রেজাল্টটা পাইছি, যে ব্যক্তি হাদিসটা আনছে সামনে, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো, এটা হচ্ছে বাংলা কথা। হাদিসটা ইতিপূর্বে আপনাকে আমি একদিন বলছিলাম। এই হাদিসটির মূল অর্থ হলো তাবিজ বা এই জাতীয় কোনো কিছু বিপদ মুক্তির বা রোগ মুক্তির উপায়ে হিসেবে বিশ্বাস করে শরীরে ঝুলানো আল্লাহর সাথে শিরিক করার শামিল। আমি শরীরে যে আমি একটা মাইক্রোফোন লাগাইছি না, এরকম কিছু যদি শরীরে তাবিজ কবজ বালা সুতা কায়তন করি গুটি আপনি যাই লাগাবেন আপনার শরীরে। এখন আমি যদি এটা চিন্তা করে লাগে যে আমি একটা ধরেন সূরা ফাতিহা আমি পড়ে রেখে দিলাম, যে আমি এই জিনিসটা পছন্দ করি এবং বিশ্বাস করি আল্লাহর বাণী, সো আল্লাহ হয়তো এর ওসিলায় আমাকে মাফ করে দেবে, এটা কি আমার জন্য নেতিবাচক? ওই তাবিজ একটু পরে যাচ্ছে, আগে মূল তাবিজ। এইটাই তো তাবিজ মূলে, হ্যাঁ এইটাই তো যদি আপনি মাদুলি করে রেখে দেন, এটাই তাবিজ। হ্যাঁ, এই ওখানে আমি এই তাবিজ আমার জন্য নেগেটিভ। কোরআনের আয়াতে পড়ে যাচ্ছে, আগে এটা কেন শিরিক হচ্ছে এটার মূল উদ্দেশ্যটা বুঝেন, তাহলে সহজে বুঝবেন। এটাকে শিরিক করার শামিল বলছেন ইমাম আহমদ ও মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে হাদিসটা। হাদিসের পটভূমি অর্থ তামাইম বা তাবিজ কবজ এই জাতীয় যারা শরীর ঝুলায় এমন বস্তু তাবিজ বলা হয় যা মুসিবত, দেখেন মুসিবত, বিপদ, নজর এই জাতীয় বিপদ থেকে বাঁচার জন্য গলায় বা শরীরে ঝুলানো হয়। ওটা তো ডিরেক্ট শিরিক। প্রাক ইসলামী যুগে মানুষ বিশ্বাস করতো এগুলো বিপদ দূর করতে পারে। ইসলামের আগে জাহিলি যুগে মানুষ এটা বিশ্বাস করতো এগুলোই বিপদ মুক্তি করে। এখন আমাদের হুজুরা কথাটাকে একটু ঘুরাই দিছে, মূলত মূল উপাদান ঠিক রাখছে, কথা ঘুরাই দিছে। শিরিক হওয়ার কারণ তাবিজ ঝুলিয়ে কেউ যদি মনে করে যে এই বস্তু নিজেই কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে, তাহলে এটা হবে শিরকে আকবর, বড় শিরক, আল্লাহর সাথে সরাসরি শিরক। আর যদি বাহ্যিক মাধ্যম মনে করা হয় তবে তা ছোট শিরিক বা শিরকে আসগার এবং হারাম উপায় হিসেবে বিবেচিত। কথা বলছেন? যদি আপনি সরাসরি তাবিজকে সরাসরি উপায় মানে বাঁচার উপায় মনে করেন, ডাইরেক্ট শিরিক। আর যদি মনে করেন না এটা একটা মাধ্যম, যেটা আমাদের এই জাতি মুসলমানরা বলে, হুজুরেরা বলে, এটা উসিলা, উসিলা মনে করাটাই ছোট শিরিক। আর ছোট শিরিককারী জাহান্নাম, একই তো, কবিরা গুনাহগার একই তো। বড় শিরিক করলে সরাসরি আপনি মুশরিক হয়ে গেলেন, ছোট শিরিক করলে আপনি শিরকের পথে আছেন। মাথা তো নষ্ট হয়ে গেল, মাথা তো নষ্ট করে দিলেন আপনি আমার। আমি কেন নষ্ট করলাম? আমি হাদিস বলছি ভাই, আমি তো মুখস্থ বিদ্যার হাদিসটা আহমদে বর্ণিত হয়েছে, আমাদের হাদিসটা সহি এবং এই হাদিসটা প্রসিদ্ধ হাদিস, সমাজের সব আলেমরা কম বেশি জানে, যারা আলেম। আর যারা লেবাসদারি তারা হয়তো জানে না। কিন্তু সব হুজুরই তো বলে যে এই দোয়া পড়ে রাখেন, এই দোয়া গায়ে রাখেন, তাইলে হবে। সব হুজুর বলে না ভাই, তাদের মধ্যে আমি একজন যে বলি না, যে এটার বিরুদ্ধে একাধারে কথা বলি আপনার এখানে আসলে। আমার এই একটা কথাই যদি আল্লাহ কবুল করে কিয়ামতের দিন আমার নাজাতের জন্য যথেষ্ট। আপনি যদি এটাকে প্রচার করে দেন আপনার নাজাতের জন্য এতটুকু। এইটা আপনি বলেন, তাহলে তো আবার অনেককে বলে যে আমার নবী তো পাথরে পড়ছে আংটি, এবং পাথরের ব্যবসাও তো দিন দিন চলতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং কি পাথরের নাম যেন বলে, আকিক পাথর, আকিক পাথর, বিভিন্ন মুক্তা পাথর, পাথরের অভাব নাই। আজকালকে পাথরের বিজনেস আমাদের দেশে খুব ভালো চলে। কিন্তু এইটা তো বলে যে নবীর হাতে পাথর ছিল, এটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আংটি না রূপার আংটি ব্যবহার করছেন। রূপা আপনি চাইলে সুন্নাহ হিসেবে রূপার আংটি যে কোনো কিছু হইলো, আমি সোনা না করছে রূপা পরি বা যাই রূপা, কিন্তু আপনি রূপার মধ্যে যদি সৌন্দর্যের জন্য কোনো সুন্দর আল্লাহ সৃষ্টি সুন্দর পাথর ব্যবহার করতে চান, আপনার নিয়ত কি থাকবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারীর প্রথম হাদিস। আপনার নিয়ত থাকবে রূপা আংটি পরা সুন্নাত, আমি রূপা দিয়ে একটা আংটি বানাইলাম, ফ্রেম বানাইলাম, ফ্রেমের উপরে সুন্দর একটা পাথর পাহাড়ে পাওয়া যায়, লাল নীল সবুজ কত ধরনের পাথর, আমি একটা পাথর লাগালাম দেখতে সৌন্দর্য বর্ধনের জন্য, এটা আপনি করতে পারেন, এটা জায়েজ, বৈধ, মুবাহ। এইটাকে বলে নবীর হাতে তাহলে আংটি ছিল, হাতে আংটি ছিল, ওটা ছিল খতমে নবুয়তের একটা খতম সিল। আমরা বর্তমানে ওইটা তো আগে রাজারা সবাই পড়তেন, ওই আংটি ওনার হাতে ছিল, ওটা ছিল রূপার আংটি, নাম ছিল মোহাম্মদ লেখা, ওনার নাম লেখা ছিল ওখানে। ওটা তো সিল, সব রাজাই করতেন, সব রাজাই করতেন সে আমলে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো উনি এই যে পাথরের যে কথা বলতেছে আমি, আপনি তো বুঝতে পারতেছেন কোন পাথর, বিভিন্ন পাথর পাহাড়ে পাওয়া যায় বা বিক্রি হয়। এইরকম ওই যে আকিক পাথর বা এরকম পাথর তার হাতে ছিল কিনা, এটা আপনার কি ধারণা? এই বিষয়টা আমি এই মুহূর্তে আপনাকে ক্লিয়ার করবো না। আমি জানি এতটুকুই, তিনি রূপার আংটি পরছেন। ওই পাথরের উপরে আপনাকে পাথর ছিল কিনা ওই আংটির উপরে, এই বিষয়টা আমি এই মুহূর্তে আপনাকে ক্লিয়ার করতে পারবো না। যদি থেকে থাকে, এবার আসেন, যদি থেকে থাকে নিশ্চয় সেটা কি রোগ মুক্তির জন্য ছিল না। তার প্রমাণ কি?
তার প্রমাণ অন্য একটা হাদিস বলে দেয় তাহলে বুঝবেন। জি। একজন সাহাবীর হাতে একটা বালা ছিল। হ্যাঁ, আপনি বলতে থাকেন, আমি একটু চ্যাট জিপিটি করে আচ্ছা, ফেলি। চার দেখেন, একজন সাহাবীর হাতে একটা বালা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই যে আমাদের মুরব্বীরা বড় না বাতাচ্ছেন বিভিন্ন বাতের, বালা, হ্যাঁ। তো জিজ্ঞেস করলেন অষ্টধাতু অষ্টধাতুর আংটি বা বালা, তো জিজ্ঞেস করলেন কেন পড়ছো এটা ইয়া রাসূলুল্লাহ, আমি এটা পড়ছি আমার একটু রোগ শরীরে। তিনি বললেন এটা এখন খুলবা তুমি। হ্যাঁ। তিনি খুলে নবী নিজে ফেলে দিলেন এবং বললেন এটা তোমার রোগ কমাবে না বরং আরো বাড়াবে, কারণ এটা পড়া অবস্থায় তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল ছেড়ে দিছো, তুমি মনে করতেছো এটা তোমার রোগ কমাবে, তার মানে তোমার ইমানের যে রোগ, মনের যে রোগ, সেটা আরো বাড়াবে এবং তোমাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন না। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি। তাহলে এখানে দ্বিতীয় কথায় আসি, আমি একটু সংক্ষেপে শেষ করব। এখানে এই হাদিসের সর্বশেষ যেই, তাহলে আমরা কি করব, এই কথা আছে না, এটার ব্যাখ্যা এই যে একটা সহিহ হাদিস আসতেছে, বলা হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটি রূপার আংটি ছিল এবং তাতে একটি পাথরের ফলা বা ফাঁস ছিল, তবে সেই পাথরটি কোন ধরনের ছিল সেই বিষয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে। সহিহ মুসলিম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যেই রূপার আংটি ছিল তাতে একটি আবিসিনীয় হাবশি পাথর ছিল এবং আংটিটির উপরে মোহাম্মদ রাসূলুল্লাহ খোদাই করা ছিল, যা তিনি সরকারি কাজে ব্যবহার করতেন। এটা আমি সবাই বললাম, আমাদের ভারতবর্ষের সব রাজারাও একই করতেন। আগে সিলি ছিল, এটা যে উনি সাইন করার বদলে এটা করতেন। রূপার আংটি ছিল এবং তার ফাঁসে বা পাথরের উপরে একটা পাথরের অংশ ছিল। ওকে, সো পাথর একটা ছিল এবং কোন সহিহ হাদিস নির্দিষ্টভাবে আকিক বা অন্য কোনো রত্নের নাম নাই, তবে নবী আকিক পাথরের আংটি পরতেন, এটি সহিহ হাদিস দ্বারা নিশ্চিত নয়। যেটা আমাদের দেশে এখন বিক্রি করা হয় নাম বলে, যে একটা পাথর হয়তো ছিল, কিন্তু সে পাথরটা কি ওই যে খতম, ওইটাই ছিল খতম ওনার আংটি, তাহলে এটা ওনার একটা সিল, জাস্ট আমরা কি একটা সিল হিসেবে নিব, ওটা সিল, সে বলে এটা ছিল ওনার সিলমোহর, আর কিছুই না, রাষ্ট্রীয় সিলমোহর থাকতো রাজার হাতে, নবুয়তের সিলমোহর, তিনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিনি সিল মারতেন। এটা সব রাজা ছিলেন, আপনি পাবেন ওই সিলটা। জি। তাহলে আমরা এবার মূল কথা চলে আসি, কথা সংক্ষেপ করতে হবে যেহেতু ভিডিও সংক্ষেপ করতে হবে। তাহলে আমরা যেটা সর্বশেষ কথা হচ্ছে ইসলামের সঠিক বিধান ও বিকল্প। তাহলে বিকল্প কি? যেহেতু তাবিজ কবজ করা যাবে না, হারাম ইসলামে, শিরক আসগর অথবা আকবর, ছোট অথবা বড় শিরক, আর শিরকের কোনোটাই কিনা পায়খানার কোন পিঠ ভালো, ভালো না ভাই। সো শিরক মানে শিরক, শিরক মানে মুশরিক, মুশরিক স্থান জাহান্নাম। এটা ক্লিয়ার হয়ে গেছে, মুশরিককে কখনো ক্ষমা করবে না, কোরআনে অনেক আয়াত আছে, আমি ওইদিকে যাব না। তাহলে বিকল্প কি? বিকল্প বলা হচ্ছে নেটে ঝাড়ফুঁক, রুকিয়া, বিপদ বা রোগ থেকে বাঁচতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সূরা যেমন সূরা ফালাক, নাস ও হাদিসে বর্ণিত দোয়া পরে ফোঁ দিতেন, ঝাড়ফুঁক করতে শিখিয়েছেন। দোয়া ও আমল, আল্লাহর কাছে সরাসরি সাহায্য চাওয়া এবং বৈধ চিকিৎসা গ্রহণ করাই একমাত্র সঠিক পথ। কোনো বস্তু ঝুলিয়ে রেখে তার কাছ থেকে ভালো কিছু আশা করা বা খারাপ দূর করার চিন্তা ইসলামে নিষিদ্ধ। এই চিন্তাই করা যাবে না যে আপনি এই কিছু শরীরে লাগালেন, এটা দ্বারা আপনি উসিলা ধরবেন, চিন্তাই করা যাবে না, হারাম ইসলাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ওকে, এবার দ্বিতীয় হাদিসটা বলে সংক্ষেপে বলছি, কথা সংক্ষেপ করবো। জি। দ্বিতীয় হাদিস হচ্ছে মান আল্লাকা শাইআন ফাকাদ উক্কিলা ইলাইহি, কেউ যদি শরীরে কোনো কিছু, এখানে তাবিজ কবজ বলা হয় নাই, কোনো কিছু ঝুলাইলো, আল্লাহ তাআলা তাকে তার দিকে কি করবেন? সোপর্দ করবেন। কথা কি বুঝছেন? আবার বলি, মান আল্লাকা শাইআন ফাকাদ উক্কিলা ইলাইহি। এই ব্যাপারে আরেকটা হাদিস আছে, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ উক্কিলা ইলাইহি, কেউ যদি এই জাতীয় কোনো কিছু করার চেষ্টা করে, এই ধান্দা করার চেষ্টা করে, আল্লাহ তাআলা ওই হুজুরকে আর ওই তাবিজওয়ালাকে যারা এগুলো ঝুলাইলো তাদেরকে ওই তাবিজের দিকে সুপর্দ করবেন। মানে আল্লাহ তাআলা ইজ নট লাইবেল ফর হিম। আন্ডারস্টুড। আল্লাহ যদি লাইবেল না হয়, আপনার লাইবেল কে ভাই? সেকেন্ড কোনো পার্সন আছে পৃথিবীতে? বিশ্বাস করবেন, আমার জীবনে এরকম শত বললে এখন আর ভুল হবে, হাজার হাজার এরকম বস্তায় বস্তায় তাবিজ কবজ মানুষের বাসা, মানুষের হাত, মানুষের শরীর থেকে ফেলা হচ্ছে। আমার শর্তই হইল, আমাকে কেউ ফোন দিলে বা নক করলে প্রথম প্রশ্ন আপনার শরীরে বা ঘরে বাড়িতে এগুলো আছে কি না। কিন্তু কেউ সৌন্দর্যের জন্য যদি পড়ে, জায়েজ। ইসলামে সৌন্দর্যের জন্য আপনি যা কিছু শরীরে পড়বেন সেটা যদি অনইসলামিক না হয়, নীতি অনুযায়ী, কালচার না হয়, তাহলে ইসলামের রুলস অনুযায়ী জায়েজ। ইভেন আংটি ব্যবহার করা সুন্নাহ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সেটাও তবে রূপা সুন্নাত হিসেবে পড়ে, বাস আপনি সুন্নাত হিসেবে পড়তে পারেন এবং সওয়াব হবে। একই কাজ, হয়তো গুনাহ হবে না, হয় সওয়াব হবে, আপনার নিয়ত কি করছেন আপনি। এবার একজন ভাইয়ের কথা বলি, যিনি আপনার এখানে এসে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে গেছে। কিরকম? আরেক ভাই বলেন। তো এই বিষয়গুলো জাতিকে হুঁশিয়ারের জন্যই এই কথাগুলো আনা। এখন আমি তো নিজের কথা বাদ দিয়ে পরের গল্প করছি, তাই তো এটা উচিত না, কিন্তু আমার সংক্ষেপে লাস্টে 5 মিনিট আমি আমার দর্শকের উদ্দেশ্যে কথা বলবো, আমার রোগীদের উদ্দেশ্যে 10 মিনিট কথা বলবো, এর বাইরে কিছু বলবো না। উনি যে আয়াতটা বলে গেছেন এখানে সেটা হচ্ছে সূরা ফুসিলাত বা সূরা, এটাকে হামিম আস-সাজদা বলে। এটার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা।
এই আয়াতটা একজন কি বলে ফেরেশতাওয়ালা হুজুর আপনার এখানে আসে, ফেরেশতা আনতে পারে। উনি এই কথার ব্যাখ্যা দিচ্ছে কি, ইতিপূর্বে আমি এই লোকটার বিষয়ে বলছি, এই লোকটা জাতিকে বিভ্রান্ত করে বুঝাচ্ছে তার কাছে ফেরেশতা আসে আর তিনি ফেরেশতা দ্বারা সবকিছু করে ফেলেন, নাউজুবিল্লাহ। লাস্টে একটা ভিডিও উনি বলছেন তিনি ঘুমান, তার রু চলে যায় দেশ বিদেশ গিয়ে মানুষের চিকিৎসা করে আসে, মানুষের সেবা করে আসে। কত বড় জঘন্য কথা! এই কথাগুলো কেউ বিশ্বাস করলে ভাই তার ঈমান থাকবে না। সুতরাং আমি বলবো, এই যে বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কোরআনে আছে আল্লাহ বলছে, এটা দ্বারা আমি সহজে বুঝে নিলাম, হুজুর তো বলছে, তাহলে দলিল দিছে তো, মিথ্যা কথা বলছে উনি। আয়াতে আল্লাহ বলছে কেউ যদি আল্লাহর উপরে আল্লাহকে রব মেনে নেয় আর এই কথার উপরে অটল থাকে, মানে এতক্ষণ যে আলোচনা করলাম শিরিক মুক্ত ঈমান যদি কেউ রাখে কোনো মুমিন মুসলমান, তার উপরে ফেরেশতা নাজিল হবে। কথা কি বুঝতে পারছেন? না, কেউ যদি আমি যে কেউ এনি পার্সন, কেউ যদি একমাত্র ক্বালু রাব্বুনা আল্লাহ, যে কেউ বলবে আল্লাহ আমার রব, আর এই রবকে মেনে নিয়ে সে এই কথার উপরে কি থাকবে? অটল থাকবে, ডেডিকেটেড থাকবে, অটল অবিচল তার থাকবে। মানে তো ফেরেশতা আসতেছে, তার উপরে ফেরেশতা আসতেছে, তো আরজে নীরবের কাছে আসতেছে, সবার কাছে সাইফুল্লাহ মিনাজের কাছে আসতেছে, তাহলে সে মিথ্যা কই বলল? প্রত্যেক ব্যক্তির কাছে আসতেছে, তাহলে মিথ্যা কই বলল? ওনার কথা মিথ্যা হচ্ছে। তাতানাজ্জালু আলাইহিল মালাইকা এই আয়াত ওনার জন্য নাজিল হয়েছে। উনি কি বলছে এখানে যে এই আয়াতে আছে ফেরেশতা আমার কাছে আসে, মানে ফেরেশতা সব ওনার কাছে আসে, পৃথিবীর আর না কারো না, কাছে যায় না। সবার কাছে আসে, সেইটাই তো সবার বলতেছে। কাছে আসে, কিন্তু উনি কি বলছে যে ফেরেশতা আমাকে সাহায্য করে, আমি যাবতীয় যে চিকিৎসা করি চিকিৎসার কাজে আমাকে যদি ফেরেশতা। আপনার কাছে ফেরেশতা আসে তাহলে তো আপনি সাহায্য তাকে নিতেই পারেন। আপনাকে যদি আমি বলি ভাই সত্যি কথা, জি হাজারো রোগীদের কাজ যে আমরা করি, জি, ফেরেশতাদের আল্লাহ তাআলার ফেরেশতাদের সাহায্য ছাড়া এই কাজগুলো কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না। তাহলে তো একই হইলো ঘটনা। একই হইল, কিন্তু একটু ব্যতিক্রম হইল যে আমি আমার প্রচার করলাম, আল্লাহর ফেরেশতার সাথে আমার কন্টাক্ট আছে, ফেরেশতা দ্বারা আমি কাজ করাই, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কি বলছেন? ফেরেশতারা শুধুমাত্র আল্লাহর গোলাম, আমার সাথে তার সাথে কন্ট্রাডিকশন এক জায়গায়। ফেরেশতারা কার গোলাম? আল্লাহর গোলাম, একমাত্র রবের গোলাম। সেও তাই বলতেছে, সে তাই বলছে, কিন্তু সে বলছে ফেরেশতারা আমাকে আমার এই কাজগুলোতে Help সাহায্য করে এবং আমি তাদের দেখি, হ্যাঁ দাবি করছে এটা। হ্যাঁ, আমরা কোনোদিন ফেরেশতা দেখি না, জি, পৃথিবীর কোনো মানুষকে ফেরেশতারা দেখা দেয় না। আচ্ছা, হ্যাঁ দেখা দেয়, কখন? এই যে আয়াতের ব্যাখ্যা কি জানেন? আপনি ব্যাখ্যা পড়ে নেবেন, আমি এখন ইয়ে করবো না, বড় করবো না। ব্যাখ্যা হচ্ছে মানুষকে, মুমিন বান্দাদেরকে মৃত্যুর সময় এবং মৃত্যুর পরবর্তী কবরে, ফুলসিরাতে মিজানে সব ঘাটে ঘাটে ফেরেশতারা সাহায্য করবে। ফেরেশতারা বলবে ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও। আচ্ছা, জান্নাতের সুসংবাদ তো সময় মতোই দেওয়া হবে। মৃত্যুর সময় ওই মৃত্যুসজ্জা ব্যক্তিকে বলা হবে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তার রুটাকে নিয়ে জান্নাতের পটলায় ভরা হবে, জান্নাতের ফেরেশতারা আসবে দলে দলে সুগন্ধি নিয়ে জান্নাতের উদ্দেশ্যে নিয়ে যাবে রুটাকে। এটা হচ্ছে মৃত্যু যাত্রী, পথের যাত্রীর কথা ভাই। তাই বলে আমি সাইফুল্লাহ বিন আজহার এখন দাবি করবো ফেরেশতা দ্বারা আমি রুগীদের সেবা করি, মিথ্যা কথা এটা। অবশ্যই আপনি যদি একনিষ্ঠভাবে কোরআন দ্বারা কাজ করেন তাহলে ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, কিন্তু মানে একই জিনিস, একটা প্যাচ আছে, ঘুরাই বলতে হবে। বিয়ে আর পতিতাবৃত্তি একই জিনিস, কাজ এক, টাকা পয়সা ব্যয় করা হয়। বিয়েরটা হালাল কেন হলো? আল্লাহর ওয়াস্তে বলুন। আপনি আল্লাহর নামে সাক্ষী করে, দুজনকে সাক্ষী করে Right. 50,000 টাকা দেন মত দিচ্ছেন, Right. আর এক রাত্রে দিচ্ছেন 1 লাখ হোটেলে, এটা হারাম। কেন হারাম? কারণ ওখানে সাক্ষী রাখেন নাই, আল্লাহর নাম উচ্চারণ করা হয় নাই, সঠিক রাস্তায় যান নাই, এভাবে খাইছেন আর এইভাবে খাইছেন, এতটুকুই। মজার ছলে প্রশ্ন করি, ধরেন ওই এক রাত্রের জন্য 1 লাখ দিছেন, 1 লাখ দিছে, একজন সাক্ষীও রাখছে, বিয়েও করলো, পরের দিন ডিভোর্স দিল, এটা কি বলবেন? হারাম। কারণ আপনার অন্তরের খবর তো আল্লাহ জানে, আপনি যে শয়তানি করছেন। তাইলে এখন মোতা বিয়ে নিয়ে এত কথা হইতেছে কেন? মোতাবিয়ে তো হারাম, মোতাবিয়ে তো হারাম করা হয়েছে বহু আগে, ইসলামের রাসূল সাল্লাল্লাহু করে গেছেন। এটা নিয়ে কোনো আলোচনা নেই, এটা একমাত্র ইরানে শিয়াদের কাছে সম্ভব, এটা ওরা করে, এটা ইরানিদের জন্য প্রযোজ্য, ওরা করে, এটা ওদের ধর্ম, ওটা আমাদের ধর্ম না ভাই, আমি ওদিকে যাবো না। মূল কথা হচ্ছে ফেরেশতার সাহায্য ছাড়া কোনো রাকি মানুষের সেবা দিতে পারবে না, কারণ আল্লাহ সাহায্য করবে কার দ্বারা? আল্লাহর ফেরেশতা দ্বারা। এই যে আমার রোমানিয়ার ছেলেটা যে আমার চেম্বার থেকে মোটামুটি ভালো বোধ করে চলে গেল এবং আমাকে ফোন দিল সে ভালো আছে, এই যে আমেরিকাতে কাজ করলাম ভালো আছে, ইতালিতে ডিভোর্সটা বন্ধ হয়ে গেল, ইতিপূর্বে বলছিলাম ডিভোর্সটা হয় নাই, এগুলো কার সাহায্য ভাই? আল্লাহর সাহায্য। তা আল্লাহ ফেরেশতারা জমিনে বিচরণ করে, নবীকে আল্লাহ সাহায্য করেছেন বদর যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে মুমিনদেরকে আল্লাহ সাহায্য করেন। ফেরেশতা তো আমার আপনার সাথে সেট করাই আছে, কিরামান কাতিবিন আমাদের ডাইন বামে লেখালেখি করেন নেকি এবং বদ আছেই তো, এবং সামনে পিছনে প্রোটেকশনের জন্য আছে। গাড়ির নিচে পড়ে গেলেন আপনাকে বাঁচিয়ে দিল কে? ফেরেশতা। তাহলে গাড়ি নিচে ফেললো কে? গাড়ির নিচে যে পড়ে যাচ্ছিল সে, এটা হচ্ছে তার বিচক্ষণতার অভাব, সে খেয়াল করে না গাড়ি আসতেছিল, কিন্তু তার সাথে যে প্রোটেক্টেড ফেরেশতা যে আছে প্রোটেকশন দেওয়ার জন্য, না তাহলে যে একজন যদি বাঁচায় তাহলে ফেললেও তো আরেকজন ফেললো, তার না ফেরেশতা ফেলে না কখনো,
ফেরেশতা কখনো হবে না। অনেক সময় আমরা চলতে ফিরতে যদি দোয়া কালাম না পড়ি, শুধু ভালো জিনিস নিবেন খারাপ জিনিস নেবেন না তা হইলো না তো। আমি বলছি আমাকে বাঁচাইলে একজনের গুণ আর আমাকে মারলে আরেকজনের কিছুই না, এটা 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 অমানন, অনেক সময় এটা বেমানান ভাই। আমি বলি অনেক সময় জিনেরা আমাদেরকে ধাক্কা দেয়, অনেক সময় জিনেরা আমাদেরকে আক্রমণ করে রাস্তাঘাটে। যদি আমরা দোয়া দরুদ সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো না পড়ি, তাহলে কিন্তু জিনেরা আমাদেরকে ধাক্কা দেয়, জিনেরা আমাদেরকে আক্রমণ করে। তাহলে তো দুনিয়ার 450 কোটি মানুষই তো একসাথে ধাক্কা দেওয়ার কথা, ওরা তো জীবনে দোয়া দরুদ পড়ে না। ভাই সব সময় সবাই কি করবে, বিষয়টা এরকম না। আমি ওদিকে যাব না, আমি সহজ আপনাকে বলি, দুজন ফেরেশতা আপনার কি রক্ষার জন্য আছে সামনে পিছনে, এটা আল্লাহ প্রদত্ত। আপনি আমি মুমিন হলে এটা বিশ্বাস করতে হবে, এবং বাস্তবতা মাঝে মধ্যে আমরা দেখিও। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমি যেটা বলছিলাম, উনি এই কথাটা বলছি স্পেসিফিকলি ওনার জন্য ফেরেশতা নির্ধারণ করে আছে, বিষয়টা এরকম না। আলহামদুলিল্লাহ লাস্টের ভিডিওতে আমি দেখছি উনি একটু করছে, এটা কথাটা একটু চেঞ্জ করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, দোয়া করি কেউ যাতে এরকম বিশ্বাস না করে। একটা কথা বলে শেষ করি এই বিষয়টা। উনি লাস্টে বলছে যে রূহ চলাচল, ওনার রূহ গিয়ে মানুষের সেবা করে। আমাকে মাদারীপুর থেকে একটা লোক ফোন দিয়েছে কিছুদিন আগে, গত 1-1.5 মাস, ফোন দিয়ে বলে হুজুর আপনি তো আমাকে সাহায্য করেন। আমাকে বলতেছে ফোন দিয়ে, আপনি তো আমাকে সাহায্য করেন ঘুমের মধ্যে। আমি বললাম আমি কি, আপনাকে আমাকে চিনেন? আমি বললাম আপনি সাইফুল্লাহ হুজুর না গাজীপুরের? আমি বললাম হ্যাঁ, আমার চেম্বার গাজীপুর। বলছে আপনি তো ঘুমের মধ্যে আসেন আমার কাছে। ইভেন ওনার কথাও বলছে, ফেরেশতা ওলা ওনার কথা বলছে যে উনি আমার কাছে আসে, আপনি আমার কাছে আসেন, আমাকে সাহায্য করেন। তো কে বলছে এটা? লোকমান বলছে। লোকমান কে? একজন জিন। আপনি তাকে চুল বলে রাখলে সে আসবে, সে আপনার কথা বলে। আমার ওয়াইফ সামনে ছিল, লাউড স্পিকার দেওয়া ছিল, আমার ওয়াইফ হাসতেছে। আমি বললাম দেখছো কি বলে? তখন আমি বিশ্বাস করলাম ওই যে হুজুর বিভ্রান্ত হয়েছে নিজে এবং বিভ্রান্ত করে মানুষকে, বিষয়টা হচ্ছে এখানে জিনের ভেলকি। জিন শয়তান ফেরেশতার রূপ ধরে তার কাছে আসে, জিন শয়তান তাকে স্বপ্ন যোগে দেখায়, এই তোর রূহ আমি চলে যাচ্ছি মুখে সেবা দিয়ে আসলাম। উনি এসে ভিডিওতে সব বলে। বাস্তবতা ওনার সেম স্টোরিটা আমাকে কয়দিন আগে মাদারীপুরে ওই রুগীটা বললো ফোন করে। লাস্ট আমি তার কথাগুলো শুনলাম, হাসলাম, তাকে ফোনে বললাম আপনি বিভ্রান্ত হয়েছেন, আপনি আউযুবিল্লাহ পড়েন, বেশি বেশি এখন থেকে আউযুবিল্লাহ পড়বেন। এই কথাগুলো মনে আসলে আর বাম দিকে থুতু ছিটাবেন, সারাদিন 100 বার ছিটাবেন। সেটা করে আমার বলছে হুজুর আমি বুঝতে পারছি এটা শয়তানের ওয়াসওয়াসা। তাহলে একজন মানুষকে শয়তান কীভাবে ওয়াসওয়াসা দেয়, সেই ওয়াসওয়াসা বর্ণনা করে জাতিকে আমি বিভ্রান্ত করা, এটা উচিত না। রূহ হচ্ছে এই সূরা বানী ইসরাঈলের 85 নম্বরে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ। রূহ কি তোমাকে জাতি প্রশ্ন করে, মানুষ প্রশ্ন করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, বলো রূহটা হচ্ছে রবের নির্দেশ। এই যে আমাদের শরীর চলে, আমরা জীবিত, রূহ দ্বারা আমরা জীবিত আছি, রূহ চলে গেলে আমরা মৃত। এই রূহ আল্লাহর আদেশ ছাড়া আর কিচ্ছু না। রুহর কোনো অবয়ব নাই, আকৃতি নেই, কিছুই নেই। তাহলে রুহটা হচ্ছে আল্লাহর নির্দেশ। এই রুহ যতক্ষণ আল্লাহ হুকুম করছে আমি চলবো, রুহ যখন আল্লাহ নিয়ে যাবেন আমি মৃত। তাহলে আমার রুগী আমি ঘুমন্ত অবস্থায় একজন সেবা করে আসে, মানে আমি ঘুমে সারা পৃথিবী চিকিৎসা করি, এই সমস্ত অলৌকিকতা ভেলকি ছাড়া কিছুই না। এগুলো কোনোদিন জাতি বিশ্বাস করলে জাতি বিভ্রান্ত হবে। আর রুহ আল্লাহর নির্দেশ ছাড়া চলতেই পারে না। তাহলে এই কাজগুলোকে দেখায় ওই যে মাদারীপুরের রুগীটা বললো এগুলা ভেলকি, সরাসরি আমাকেই বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি বলছি আপনি বিভ্রান্ত হচ্ছেন, আমাকে বিভ্রান্ত করার সুযোগ নেই। আমার রূহ আপনাকে সাহায্য করে না, এটা শয়তান আপনাকে অসহসা দেয়। ওই যে জিন আপনার সাথে আছে, এমনি সেই রুগী মেন্টাল অলরেডি একটু মেন্টাল পেশেন্ট, আমি বুঝলাম। লাস্ট বললাম চিকিৎসা করেন প্লাস আপনি রুকিয়া করেন, দুইটা কাজ করেন। এবার আমি আমার রুগীদের উদ্দেশ্যে কথা বলবো, ভিডিও লম্বা করবো না। রুগীদের উদ্দেশ্যে এতটুকু নসিহা করবো। নসিহা হচ্ছে আপনারা, আমরা কোনো হাজিরা দেখি না। আমি রুগীর উদ্দেশ্যে বলতে চাই, প্রত্যেকটা রুগীকে সবসময় বলি আপনারা এই ভিডিও থেকে শিক্ষা নেন। আমাকে ফোন করে দয়া করে কোনো রুগী যাতে এই প্রশ্ন না করেন, কোনো ভাই দেশ বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে, যে ভাই আমার হাজিরাটা দেখেন, নামটা পাঠাই, ছবিটা পাঠাই। মনে রাখবেন নাম, মায়ের নাম এবং ছবি এগুলা দিছেন, আপনার লাইফ শেষ। এগুলা যারা চাইবে তারা কবিরাজ এবং তারা তান্ত্রিক এবং তারা জাদুকর। এগুলা যারা দেয় তারা সারা জীবনের জন্য বিপদে পড়ে। কোনো ভাই যাতে এই কাজগুলো না করে, আমি আপনার মাধ্যমে জাতিকে জানাতে চাই, কোনো হুজুরও যদি আমার মতো লেবাসদারি নাম এবং মায়ের নাম এবং একটা নাম ছবি অ্যাড্রেস এগুলো চাই, সে যাতে কোনোদিনও তার কাছে না যায়। আচ্ছা, মানে সে কবিরাজ, সে জাদুকর। ভবিষ্যতে এগুলা দ্বারা সে ব্ল্যাক ম্যাজিক করে জিন পাঠিয়ে এই লোককে সারা জীবন বিভ্রান্ত করবে এবং সারা জীবন ব্ল্যাকমেল করে করে টাকা হাসিল করবে, অর্থ আত্মসাৎ করবে। এই প্রতারণার রাস্তাগুলো বন্ধ হওয়া দরকার ভাই। তাহলে এরকম যাতে কেউ কোনোদিন বিভ্রান্ত না হয়, এটা হচ্ছে আমার কথা। কোরআন এবং সুন্নাহর চিকিৎসা নিতে হবে। এর বাহিরে কেউ কিছু চাইলে, নিজের রুগীর নাম এবং বাবার নাম ছাড়া অন্য কিছু চাইলে, তার কাছে কোনো এলিমেন্টস, কোনো উপাদান চাইলে সে যাতে না দেয়। দিলে সে তার লাইফ বরবাদ করবে। এভাবে হাজারো ভাই আমার কাছে কান্নাকাটি করে, হাজারো বোন কান্নাকাটি করে যে গেছিলাম ছোটো সমস্যা নিয়ে, আজকে হুজুর আমার লাইফ শেষ।
এটা যাতে না করেন, ইভেন আমারও যাতে কোনোদিন প্রশ্ন না করেন হাজিরা দেখেন কিনা। হাজিরা দেখা যায় না, হাজিরা দেখা না যায়। শয়তান বিভ্রান্ত করে, হাজারো মিথ্যা কথা বলে, কবিরাজ আরও 10টা মিথ্যা কথা বলে, রুগীরা বিভ্রান্ত হয় শুধু এবং পেরেশান হয়ে যায়। তার পেরেশানি নিয়ে আসে অল্প, পরে এই পেরেশানি বৃহৎ হয়ে তার লাইফ শেষ হয়ে যায় এবং তখন টাকা বের হয় দ্রুত। যেভাবে টাকা দিতে হবে স্যার উপায় নেই, তার বংশ শেষ হয়ে যাবে, পরিবার বরবাদ হয়ে যাবে, লাইফ ভয় দেখাবে, ভয় দেখাবে, শুধুমাত্র ভয় দেখায়, আর কিছু না। এগুলো করা যাবে না। এইটা কি সম্ভব যে কেউ ধরেন বলতেছে তোমার বংশ শেষ করে দেবে এইটা ওইটা, এবং আসলেই সম্ভব কোনোভাবে? শুধুমাত্র মানুষের অজ্ঞতা, জেহালতের কারণে মানুষকে বলে, মানুষ বিশ্বাস করে, আর কিচ্ছু না। উপস্থিত যদি সে বলে দেয় যে তুমি আমার কিছুই করতে পারবে না, আমার রব যদি আমার ক্ষতি না করে, শেষ, তাহলে কিন্তু ওই কবিরাজ ওখানে থেমে যাবে, ওই জাদুকর ওখানে থেকে যাবে, আর ওর ইমান বেড়ে যাবে। ইমান যখন বেড়ে যাবে, শয়তান তার কাছে ঘাইল হতে পারে। এই ঝামেলাই তো সবসময় মানুষ করে। এই জগৎটা, এই আধ্যাত্মিক জগৎটা এত জঘন্য, এখানে আপনার ইমান যত মজবুত, আপনাকে এই জগতে কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। জিরো না, মানুষও না, কবিরাজও না, তান্ত্রিকও না। আর আপনার ইমান যত দুর্বল, আপনি তত বিপদে পড়বেন, পেরেশানি পড়বেন, টাকা যাবে, পয়সা যাবে, লাইফ শেষ হবে। আপনাকে ওই যে জিন্দা পাঠিয়ে চালান করে ক্ষতি করতে পারবে, এটা সম্ভব। কারণ আপনার ভিতর তো ইমান নাই, আগে আপনার ইমান নষ্ট করে দিচ্ছে। ইমান যখন দুর্বল থাকবে, নষ্ট থাকবে, তখন তার জিন গিয়ে দ্রুত কাজ করতে পারবে। ওই যে আমেরিকার মহিলার কথা বললাম, তার ছেলে এখন ভালো আছে, সে বলছে হুজুর আপনার দেওয়া আমলগুলো করতে করতে এখন জিন শয়তান আমি দেখি। একদিন বলতেছে আমি দেখি, আমি ইদানিং রিসেন্টলি আমার গাড়ির পিছনে জিন বসে আছে। গত 2 দিন আগে ফোনে 10 মিনিট কথা বলছি, বলছে আমার গাড়ির পিছনে ব্যাগডালার উপরে স্পষ্ট জিন বসে আছে, আমি দেখতেছি। আমি যখন আপনার দেওয়া তদবিরগুলো পড়লাম, সূরা বাকারা ছেড়ে দিলাম, আপনার পানি ছিটা, বলতেছে আপনার পানি এবং তেলগুলো এত কাজ করে হুজুর, আলহামদুলিল্লাহ। এখানে আমার কোনো কৃতিত্ব না। আচ্ছা, এই পানি, আপনি শুরুতে তাবিজের কথা আপনি না করলেন, তাহলে পানি আর তেল তো একই জিনিস। একই জিনিস, তাহলে ওইটা হারাম হয়ে গেল, এটা হালাল পানি কেমন এবং হলো? তেল খাওয়ার জিনিস, এটা কোনো কিছু ব্যবহারের জিনিস না। এই পানি এবং কেন? তেলে পানি যখন ছিটাইতেছে, তেল যখন ছিটাইতেছে, একই তো, এটা তো কোনো কিছু অবস্থান হয়ে গেল, কোন একটা জিনিস হয়ে গেল। ওই তাবিজও যা ছিল এটাও তো তাই হয়ে গেল। দেখেন, পানি বুঝান। এবং তেল মূলত কি জিনিস? খাওয়ার জিনিস। তেল পানি আমরা কি করি? প্রতিদিন নিত্য নৈদিন ব্যবহার করি, এটা বৈধ হালাল খাবার। তেলও হালাল খাবার, পানিও হালাল খাবার। এই খাবারের উপর আমি কি করলাম? আল্লাহর আয়াত পরে ফু দিলাম। এটা কিন্তু সুতা দিয়ে ঝুলাইলাম না। কিন্তু যখন পানিটা ছিটে আমি তখন যদি তো একই তো হইলো। ইভেন এই পানি আর তেলকে শিশি ভরে যদি ঝুলাই রাখি, এই পানি আর তেলকে যদি শরীরের উপর ঝুলাই রাখি, তাহলে এটা হারাম হবে, শিরক হবে। কিন্তু ঝুলানো আর ছিটানো ছিটা তো ঘটনা একই তো হইলো। না না, একই হইলেন। কারণ ছিটা দেওয়ার ফলে এটা কি কোথায় গেছে? আমার শরীরে কোথায় গেছে? শরীরে কোথায় গেছে? পশমের গোড়া গোড়া দিয়ে সেটা শরীরে প্রবেশ করছে। মূলত ওষুধটা আপনার শরীরে প্রবেশ করতে হবে, সেটা তরল হোক আর হার্ড হোক। আপনাকে রোগ হয়েছে, দাওয়া ইসলামে কি শুন না, যে কোনো রোগের জন্য এই যে আল্লাহ তাআলা গাছপালা তৈলতা দিয়ে বিজ্ঞানীরা ওষুধ সৃষ্টি করছে, অ্যালোপ্যাথি হোক আর হোমিও হোক, সমস্ত ওষুধগুলোই শুন না। আপনি ওষুধ খাবেন কেন? ওষুধ গলায় গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাবে, আল্লাহর উপকার করবো, আল্লাহ বলবে করো, করবে, না করবে না। কিন্তু ওষুধের কোনো ক্ষমতা নাই, আর কোনো রোগী এটা বিশ্বাস করে না ওষুধের ক্ষমতা আছে। তাবিজের বিষয়টা সম্পূর্ণ আলাদা। মানুষের বিশ্বাস এই তাবিজ আমাকে বাঁচাবে। কারণ কি জানেন, প্র্যাকটিক্যালি তাবিজ যখন খুলতে যায় তখন মানুষ খুলতে চায় না। হুজুর আমার যদি ক্ষতি হয়, ভয় পায়। কি এই ভয়? ওষুধের ক্ষেত্রে এই ভয়টা পায় না। মানুষের মূলত ইমান নিয়ে খেলা হচ্ছে, এইখানেই সমস্যাটা, আর কিচ্ছু না, নাথিং। আপনি যদি ওষুধকেও ইভেন মনে করেন যে এই ওষুধ না খেলে আমি বাঁচবো না, তাহলে আপনি শিরক করলেন না। হালাল জিনিসটাকে আপনি হারাম করে দিলেন। এখন ওষুধ আপনার কিছুই করতে পারবে না। আর আলহামদুলিল্লাহ কোনো মানুষ মনেও করে না, ইভেন হিন্দুরা মনে করে না যে ওষুধ সুস্থ করে, যদি ভগবান সুস্থ না করে। কিন্তু তাবিজের ক্ষেত্রটাই আলাদা। এটা শয়তান আগে অস্বস্থা দিয়ে রাখে, এটাই তোর বাঁচার উপায়। বুঝতে পারছেন? এই জন্য ওইদিকে না যাই। আমরা কি করি? অ্যাকুরেট। আমি কি করি? তাহলে এখন আপনি বলবেন, হয়তো প্রশ্ন করতে পারেন, তাহলে আপনারা কি করেন? আমরা শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা আর কি করব, মানুষকে ঝাড়ফুঁক করব, যেটা নবী নিজে শিখাইছেন, যে ঝাড়ফুঁক করার জন্য আল্লাহ তাআলা সূরা ফালাক এবং স্পেশালি নাস নাজিল করছেন, সূরা ফাতিহা নাজিল করছেন। এই 3টার কথাই বললাম। আর শত আয়াত কোরআনে আছে, ওই যে অনুনাজিলু মিনাল কোরআন আয়াতটা বললাম। এগুলো এরকম বহু আয়াত আছে যেগুলো দ্বারা পরে ফু দিলে নগদে জিন জ্বলে যাবে। নগদে জিন কি হবে? জ্বলে যাবে। আমি একটা রুগীকে, এখন তো কথা আর বলবো না, একটা জিনের রুগীকে আমার তাকওয়া মসজিদের সামনে ফু দিচ্ছি। আমার কি করে ফু দিচ্ছে? আমার শরীর চলতেছে, শরীরে আগুন ধরে গেছে, তার শরীরে আগুন ধরে গেছে। ওটা ছিল আমার জিনের রুগীর প্রথম ভিডিও, মানে আমার জিনের রুগীর প্রথম রুগী আমার লাইফে, এই প্রফেশনে। আল্লাহর কালাম, মূলত বিশ্বাস করতে হবে আল্লাহর কালামের উপরে। কালামের উপরে কিচ্ছু নাই, এটা অ্যাপ্লাই করেন। রাকি, যিনি কবিরাজ না আমি বলবো রাকি, চিকিৎসকের ইমান থাকতে হবে মজবুত, রুগীদের ইমানকে তাজা করতে হবে। আসেন কোরআনের দিকে, আসেন হাদিসের দিকে। আমরা সেই কাজটাই করি। কোরআন সুন্নাহ দ্বারা আপনাদের চিকিৎসা করব, আপনারা আসবেন, রক্ষা করবে তিনি। আর রক্ষা যে হচ্ছে, হাজারো মানুষের বাস্তবতা যে আমরা দেখছি, এই পেশায় এসে, আগেও বলছি এখনও বলি, এই পেশায় এসে কোরআনের যে মুজেজা, সেটা স্বচক্ষে দেখতে পাচ্ছি, যেটাকে বলে হাক্কুল ইয়াকিন, আইনুল ইয়াকিন।
তাহলে আপনি ভাই আপনার হাতে কোরআন আছে, পৃথিবীর বেস্ট কিতাব আছে, বেস্ট ওষুধ আছে, আপনি কেন ডাইন বাম চলবেন কেন? তাহলে আপনি কি মনে করতেছেন মতান্তরে যে কোরআনের চেয়ে শক্তিশালী কিছু আছে? আর এটা মনে করলে ইমান থাকবে? আমি মুসলমানদের কথাই বলি, অন্য ধর্মের কথা না বলি। একজন মুসলমান হিসেবে আপনি যদি মনে করেন যে আল্লাহর কিতাবের পরে আরও শক্তিশালী কিছু আছে, তাহলে ইমান থাকবে? কোরআনের উপরে কিছুই নেই, কারণ কোরআনটা কি সৃষ্টি না, সরাসরি আল্লাহর সিফাত, আল্লাহর কথা। এই যে আমি কথা বলছি আমার জবান, কোরআনটা আল্লাহর আয়াত, আল্লাহর কথা, যেটা লাউহে মাহফুজে সংরক্ষিত। আমরা সেই কোরআন দ্বারা চিকিৎসা করি, এর বাইরে কিছুই করি না। যে কোনো ধরনের আধ্যাত্মিক চিকিৎসা করতে চাইলে, কোরআন এবং সুন্নাহ চিকিৎসা নিতে চাইলে যে কেউ আমার কাছে আসতে পারেন, আমি তাদের চিকিৎসা করব। এখন একটা লিস্ট আছে আমার এখানে, ফ্রি একটা রোগী চিকিৎসা করতেছি। ফ্রি হোক, টাকা পয়সা কম হোক বেশি হোক, আপনার অবস্থা বুঝে আপনি আমার হাদিয়া দেবেন। আমি প্রত্যেকটা রোগীকে বলি আপনার তৌফিক অনুযায়ী আপনি আমাকে হাদিয়া দেবেন, কিন্তু প্রতারণা করবেন আল্লাহর কাছে ধরা করবেন। কিয়ামতের দিন আপনি আমার সাথে প্রতারণা করতে পারবেন না, আপনার অবস্থা বুঝে আপনি আমাকে হাদিয়া দেবেন। কারণ আমি দেখছি কম বেশি চাইলে মানুষ কষ্ট পায়, মানুষ আকুতি করে, এগুলো সহ্য হয় না ভাই, এগুলো সহ্য হয় না। আর যখন বলে অমুকে 2 লাখ চাইছে, অমুকে 3 লাখ নিয়ে গেছে, অমুকে 9 লাখ নিয়ে গেছে, অমুকে 7 লাখ নিয়ে গেছে, তখন খুব কষ্ট লাগে। কিভাবে সম্ভব? এমন একটা চিকিৎসা, এমন একটা জগৎ যেখানে এসে একাধারই প্রতারণা করছে মানুষ। কি হুজুর কি মুজুর সব একই তরিকার। আমি যখন 2 টাকা বেশি চাই মানুষের কাছে, যে আপনি তো দিতে পারবেন না, অবস্থা মনে হচ্ছে, তখন যখন আকুতি করে আমি তার কাছে আবার করি, ঠিক আছে তুমি কোনো যাই দেন, কিছু করার নেই। এবার আসেন প্রবাসী ভাইরা যাতে আমাকে হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করে, এছাড়া দেশের কেউ যাতে আমাকে এই ভিডিওর পরে আর আমাকে এইভাবে ডিস্টার্ব না করে, খুব কষ্ট হয় মানুষকে। আমি যে হারে সময় দিই 15-20 মিনিট 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত মানুষের সাথে কথা বলি, কেউ যাতে আর দয়া করে আমাকে ডিস্টার্ব না করেন। এই নাম্বারটা যেটা স্ক্রিনে দেওয়া থাকবে, এই নাম্বারে সরাসরি নক করে আমার চেম্বারে চলে আসে। আমার একটা অনুরোধ, আমি যেহেতু মানুষের কাছে যে কোনো মূল্যে আপনার সেবা করতেছি, তাহলে আপনি শিডিউলটা নেবেন, আমার চেম্বারে সরাসরি চলে আসবেন। শিডিউলের ফরম্যাট যেদিন শিডিউলার সিস্টেম হচ্ছে, যে নাম্বারটা স্ক্রিনে আমরা দেবো, আপনি দিবেন, এই নাম্বারে ফোন দিয়ে সরাসরি শিডিউল নেবে এবং চেম্বারে চলে আসবে। আপনি ফোন ধরেন না, এটা অনেকে বলে। আমি ফোন ধরি না, অনেক সময় মানুষের একজন লোক তো ওয়াশরুমও যেতে পারে, ওকে, সে মুহূর্তে ফোন দিলে পাইলো না, অভিযোগ করে লাভ নেই, চেষ্টা করতে হবে, Okay. বারবার চেষ্টা করতে হবে, অবশ্যই পাবেন, আজকে না হলে পাইলে কালকে পাবে। ওকে, ফোন দিয়ে বাংলাদেশে যারা আছেন তারা শিডিউল নেবেন, যারা এখান তো আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে নক করে আমার সাথে যোগাযোগ করবেন, এই মুহূর্তে যোগাযোগ করবেন, দেশ বিদেশ থেকে আমরা চেষ্টা করবো কোরআন দ্বারা আপনাদের সেবা দিতে। শুধুমাত্র মেসেজ হচ্ছে এতটুকুই, এই যে এতগুলো কথা বললাম, শুরুতে আয়াত একটা, অকুল জাল হাক্ক ও জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলছেন সত্য যখন সামনে আসবে মিথ্যা পালাবে, মিথ্যার চরিত্রই পালানো। সুতরাং আসেন আমরা সকলে এই রোকেয়া পেশা বলি, অন্যান্য পেশা বলি, প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের, ইভেন আমার রুগীরা, আপনারা আপনাদের যে কোনো অবস্থায় আল্লাহর উপরে ভরসা করেন, সত্যের পথে থাকেন, সত্যের সাথে থাকেন, মিথ্যা এবং বাতিল থেকে দূরে থাকেন, তাহলে ভালো থাকবেন। ভালো থাকার অন্যতম একটা আলামত হচ্ছে আপনি মিথ্যা এবং বাতিল থেকে দূরে থাকার চেষ্টা করেন, নিজেকে আল্লাহর উপর ভরসা করে একনিষ্ঠভাবে আল্লাহর দেওয়া বৈধ পথে চিকিৎসা নেন, সেবা নেন, সেই পথে চলেন, আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আশা করছি আল্লাহ তাআলা আপনার মাধ্যমে এই যে কথাগুলো বললাম, এগুলো দ্বারা জাতির কোনো ন্যূনতম কল্যাণ এবং উপকার করবেন, আমি সেই আশাই করছি। ইনশাআল্লাহ। বিশ্বাস আপনার, অবিশ্বাসও আপনার, কোনটুকু বিশ্বাস করবেন, কোনটুকু লেনদেন করবেন, কমপ্লিটলি ইওর ডিসিশন। বাট আমি সবসময় বলি, যদি আপনার জীবন সুস্থ থাকে, নিরাপদ থাকে, এবং আপনি যদি হালাল পথে থাকেন, এবং আপনি যদি পরিপূর্ণ আল্লাহর উপর আস্থা রাখেন, তাহলে আপনার জীবনে রোগ বালাই ভয় ভীতি কোনো কিছু আসলে থাকবে না, কারণ সব কিছুর মালিক সে। আর সে আপনার প্রতি খুশি, মানে থোড়াই কেয়ার দুনিয়া। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।